শেখ হাসিনা তো 4 দিন আগে থেকে বুঝতে পেরেছিল যে আমরা ক্ষমতা থেকে চলে যাব। বিএনপি কিন্তু 4 ঘন্টা আগেও বুঝতে পারবে না যে তাদের পায়ের নিচের মাটিটা কিভাবে সরে যাবে। আপনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি কি কোরআন হাদিস মানেন, আপনি এক কথায় বলে দেবেন হ্যাঁ কোরআন হাদিস তো মানি। আপনাকে যদি বলি কোরআন হাদিস জানেন, আপনার উত্তরটা একটু আটকে যাবে, তাই না? সংবিধানটা আমরা আসলে এপার থেকে ওপারে পড়ে দেখি নাই অনেকেই, কিন্তু আজকে সংবিধান নিয়ে আমরা যারা রাস্তায় দাঁড়িয়েছি, আপনাকে এই কথা মাথায় রাখতে হবে, সংবিধান পড়েই দাঁড়িয়েছে। সংবিধান কিন্তু গীতা না, ধর্মগ্রন্থ গীতার মতো সংবিধান না যে ব্রাহ্মণের ছেলেরা পড়তে পারবে না। আমরা অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের থেকে সংবিধানটা খুব ভালোভাবে জেনেই রাস্তায় দাঁড়িয়েছি। আপনাকে ছোট করতে চাই না, আমরা শুধু জানতে চাই যে সংবিধান দিয়ে 72-এ একজন শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে গেল, 75-এ সে ঠিকই সপরিবারে নিহত হল এই সংবিধানের কারণে। আপনাকে একটু ভালোভাবে মনে করিয়ে দেই, এই সংবিধান সংশোধন করতে গিয়েই কিন্তু শুধুমাত্র দেশপ্রেমের মূল্য দিতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। আমরা আপনাদেরকে তাদেরকে খুব ভালোভাবে সতর্ক করে দিতে চাই যারা বিএনপির ভিতর বি টিম তৈরি করতে চান। আপনারা একটু সত্যি করে বলেন তো যে 10টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই 10টা নোট অফ ডিসেন্ট যদি সংবিধানের সাথে যোগ হয়ে যায়, বিএনপির কি কোনো ক্ষতি হবে? আমাদের বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা আজকে বাদ দেওয়ার কারণ কি, যে এই জমিনে আবারও হাজারো ভাইয়ের রক্তের উপর বেইমানি করে 50,000-এর উপরেও শহীদ যারা আহত ছিল তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আবারও ভারতীয় আধিপত্যবাদ দাঁড় করাতে চান। আমরা জানি তো সংবিধান কে সংশোধন করেছিল, মাত্র 12টা কান্ট্রি। কয়টা বললাম? মাত্র 12টা কান্ট্রির সংবিধানকে এক জায়গায় করে সেখান থেকে নকল করে কামাল স্যারের নেতৃত্বে সংবিধান তৈরি হয়েছিল, যেটা দিয়ে আমাদের গত 50 বছরে কি পেয়েছি জানেন? আমরা যেটাকে মহান জাতীয় সংসদ হিসেবে জানি, সেখান থেকে যতগুলো আপনি বাংলাদেশের যত টাকা পাচারের গল্প শুনবেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কারা করেছে? ওই মহান জাতীয় সংসদের মহান সাংসদ চোরেরা। আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেই, শুধু সরকারের পরিবর্তন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয় নাই, শুধু ক্ষমতার পরিবর্তন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয় নাই। জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটা বার্তাই বলে দিব, আপনি শুধু জেনজির মুখের ভাষাটা, তাদের মনের ভাষাটা বোঝার চেষ্টা করেন। এই জেনজি আপনার বাবার আদর্শটা শুনেছে, আপনার মায়ের আদর্শটাকে দেখেছে এবং আপনাকে মনে প্রাণে বিশ্বাস করেছে যে আপনি যদি বাংলাদেশের ক্ষমতায় আসেন, আপনি জেনজির ভাষাটা বুঝবেন। আপনাদেরকে শুধু সতর্ক করে দেই, যারা আজকে জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছেন, এই তালবাহানাটা বন্ধ করে দেন। দেখেন, ওই ক্ষমতায় আসলে যে আপনার 5টা মাথা হয়ে যাবে, 10টা হাত হয়ে যাবে, সেটা তো আমরা শেখ হাসিনাকেও দেখেছি। শেখ হাসিনার মতো ক্ষমতাবান আপনারা কোনোদিনও হয়ে উঠতে পারবেন না। দিল্লি আপনাদেরকে কোনোদিনও আওয়ামী লীগের বি টিম হিসেবে মেনে নেবে না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।